আর এবারে আমরা নজর রাখবো বর্ধমানের দিকে। বর্ধমান শহরে জনসংযোগ দিলীপ ঘোষের চা চক্রে অংশগ্রহণ করে বাজারে জনসংযোগ দিলীপের। বাজার ঘুরে ফল কেনেন দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বর্ধমান শহরে সেখানে জনসংযোগ সারছেন দিলীপ ঘোষ। চা চক্রে অংশগ্রহণ করে বাজারে জনসংযোগ দিলীপ ঘোষের। বাজার ঘুরে ফল কেনেন দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী তিনি আজ সকাল থেকে জনসংযোগ সারছেন এবং জনসংযোগ সেরে তিনি বাজারে যান। সেখানে বাজারে গিয়ে বাজার ঘুরে ফল কেনেন তিনি এবং সেখানে যারা ছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলেন, জনসংযোগও সারেন দিলীপ ঘোষ। আর এই মুহূর্তে আমাদেরকে নজর রাখতে হবে মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদের রানীতলায় গুলিতে জখম ৩ শিশু সহ মোট ৫ জন। ছাদ থেকে জল পড়াকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত এবং বিবাদের জেরেই গুলি চলে বলে অভিযোগ উঠে আসছে। মুর্শিদাবাদের রানীতলার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। মুর্শিদাবাদের রানীতলাতে সেখানে গুলি চলল, গুলিতে জখম ৩ শিশু সহ মোট ৫ জন। ছাদ থেকে জল পড়াকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস রয়েছেন। ইন্দ্রাশিস, এ বিষয়ে আর কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, এই ঘটনার পরে গোটা এলাকায় এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়েছে এবং রানীতলার যে হোসনাবাদ যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু এই ঘটনা ঘটেছে এবং একেবারে বাড়িতে ঢুকে কিন্তু গুলি চালানো হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ। মূলত ছাদ থেকে জল পড়াকে কেন্দ্র করে এই বিবাদের সূত্রপাত। পরে সেটা কিছুটা হলো রাজনীতির রং নেয়। যেটা অভিযোগ উঠে আসছে যে যারা এই গুলি চালিয়েছে তারা কিন্তু এলাকার সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত এবং এই ঘটনাতে 3 জন শিশু সহ মোট 5 জন গুরুতর জখম হয়েছে। তাদেরকে নসিপুর যে স্বাস্থ্য নিয়ে যাওয়া হয়, সেখানে থেকে তাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। তুমি জানো যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে গতকালকেই ভোট মিটেছে এবং এই রানীতলা সেটি কিন্তু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত। ফলে ভোট মিটতেই এইভাবে যে গুলি চালানোর ঘটনা এবং তাতে একেবারে ছাদ থেকে জল পড়াকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত। পরবর্তীতে যেভাবে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তাতে কিন্তু শাসক বিরোধী চর্চা, রাজনৈতিক চর্চা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। ওই গ্রামে ইতিমধ্যে পুলিশ পৌঁছেছে এবং কারা গুলি চালালো, কি কারণে গুলি চালালো, বন্দুক, পিস্তল এগুলো এলো কোথায় থেকে, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকেরা। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে রানীতলা থানার পুলিশ। মধুকল্পিতা। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস। মুর্শিদাবাদের রানীতলায় গুলি এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 5 জন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে এবং এই ঘটনায় যারা আক্রান্ত তারা ঠিক কি বলছেন তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। আমরা ঘুম থেকে উঠেনি, আমার ছোট কাকা আমার ভাই কেউই ঘুম থেকে উঠেনি। এবার সাডেনলি বসিদের ব্যাটারা এই বাড়ি ঝামেলা হতে ওরা চলে আসছে। ওটা তৃণমূল পার্টির লোক। হ্যাঁ, ওদের দুজনে আসতে ছাদে আমরা উঠে গেছি সবাই, ঠিক আছে। ছাদে আপনার ওরা ঢেল ছুটছে, এই করছে। তারপরে আমি যখন নিচে নেমেছি আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম, ওখানে কেউ ছিল না, আমি আর ওই যে 3-4টে বাচ্চা ছিল সেখানে। আমাকে উদ্দেশ্য করে ওরা মেরেছে, যেখানে আমি কোনো পার্টি করি না, কিছু করি না। সকালে আমি দুর্গাপুর যাওয়ার লেগে আমি রেডি হচ্ছিলাম, আমার টিকিটও কাটা হয়ে গেছে, আমার ব্যাগ গোছানো হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমাকে এম করে মেরেছে, এই হচ্ছে কাজ। আপনাদের শোনালাম যিনি আক্রান্ত তিনি ঠিক কি বলছেন, তার কি বক্তব্য এবং এই বিষয় নিয়ে বিজেপি প্রার্থী তাপস রায় তিনি কি বলছেন এবং দিলীপ ঘোষ বিজেপির অপর প্রার্থী তিনি বা কি বলছেন শোনাই আপনাদের। গত 13 বছরে যে কত শিশু জখম হলো আর মৃত্যু হলো, বড় বেদনার, বড় দুঃখের। তাও দেখছি মানবিক মুখ্যমন্ত্রী একটা তো নির্দেশ দিতে পারেন প্রশাসনকে এবং তার পুলিশ প্রশাসনকে, না, কোনোটাই না। এর বিচার মানুষ করবে এবং প্রতিটি নির্বাচনে মানুষ এই বন্দোবস্ত এবং ব্যবস্থার বিরুদ্ধে এই দল, এই সরকারকে এইভাবে দেখতে চায়নি মানুষ। মমতা ব্যানার্জিকে যেভাবে মানুষ আশা করেছিলেন, মানুষের সেই আশা ভঙ্গ হয়েছে। কুলকুল, চারিদিকে পদ্ম ফুল। ভোট ঠিকই হচ্ছে, কোথাও কোথাও গন্ডগোল করার চেষ্টা হচ্ছে, কিন্তু মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। বাকি জায়গাও তাই হবে। যারা গন্ডগোল করার চেষ্টা করছে কিছু সুবিধা করতে পারবে না।
ভোট লুট রুখতে বার্তা বিজেপি নেতার, মা বোনেদের রুখে দাঁড়ানোর পরামর্শ। ভোট লুট রুখতে প্রয়োজনে ঝাঁটা জুতো ধরার পরামর্শ বিজেপি নেতা কাশেম আলীর। আরও একবার জানাবো আপনাদেরকে, ভোট লুট রুখতে প্রয়োজনে ঝাঁটা জুতো ধরার পরামর্শ বিজেপি নেতা কাশেম আলীর। বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র সমর্থনে প্রচার সভা থেকে মা বোনেদের বার্তা বিজেপি নেতার। প্রতিরোধ তৈরি করুন, সংকল্পবদ্ধ হন, সকাল সকাল পুজো যাবেন, তুলসী মঞ্চে গিয়ে পুজো দেবেন। যদি মা বোনেরা প্রতিরোধ গড়ে তোলে, যদি দেখবেন ওরা ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে, রিজিং করার চেষ্টা করছে, পরলোকে আমার মা বোনদের কাছে বিনম্র চিত্রে নিবেদন করে যাব, মা আপনাদের শেষ অস্ত্র হচ্ছে ঝাঁটা জুতো নিয়ে রেডি থাকবেন, ভূতের সামনে যাবেন, ভূত যদি দখল করতে আসে ওদের ছেটিয়ে বিদায় করবেন। আর প্রয়োজন হলে মা বোনেদের বলবো, রিগিং ছাপটা ভর্তি করতে হলে ওই তৃণমূল নেতাদের কাছে বাঁধবেন, বিছুটি পাতা নিয়ে ছেটিয়ে দমদম বাড়াই দেবেন। আপনাদের শোনালাম ঠিক কি বলেছিলেন সেই সভা থেকে কাশেম আলী, সেই বক্তব্য, এবং এই সভার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন একবার শোনাই। দমদম দাবাই মানে ওই মানুষ, তৃণমূল নেতারা যে ভাষা বোঝে সেই ভাষা প্রয়োগ করা হবে, দমদম দাবাই হবে। কেন এটা সন্ত্রাস কবলিত এলাকা। আজকের এখানে মিটিং করবে, কাল রাত্রে সব তৃণমূলের হারমাত বাহিনীরা এসে চমকে গেছে যে মিটিং হবে না। এরা মানুষকে ভয় দেখাচ্ছে, তাই মা বোনেরা প্রতিরোধ তৈরি করবে, এবারে দমদম দাবাই দেবে। তৃণমূলের নেতাদের গাছে বেঁধে জল বিচুটি লাগিয়ে দমদম দাবাই দেবে। ভোট যদি রিগিং করতে আসে তৃণমূলের নেতারা, ভোট যদি রিগিং হয়, মানুষকে যদি ভোট না দিতে দেয়, দমদম দাবাই দেবে মা বোনেরা, এবং বিছুটি লাগাবে এবং তার সাথে সাথে গাছে বেঁধে রাখবে। আপনাদের শোনালাম ঠিক কি বলেছেন তিনি, তার বক্তব্য শোনালাম, এবং এই বক্তব্যের পর স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কি বলছেন, তাদের কি বক্তব্য শোনাই আপনাদের। আমি কাশেম আলী মোল্লাকে চিনি না, বা উনি বিজেপি লিডার বলছেন, বিজেপি হয়তো ওকে চিনবে। আমার চোখটা বেঁধে দিন, আর কিছু প্রাণী এখানে আনুন, তাদের ডাকতে বলুন। তাদের ডাক আমি চোখ বাঁধা থাকলেও বলে দিতে পারবো যে কোন প্রাণী ডাকছে। সুতরাং কাশেম আলীর ডাক আপনি শুনেছেন, এটা বুঝতে পারছেন ওই ডাকে ও কী বলতে চাইছে। আমরা বাংলাকে ওই জায়গায় নিয়ে যেতে দেবো না। এতদিন শুনছিলাম তৃণমূল হুমকি দেয়, তৃণমূল খারাপ কাজ করে, কিন্তু এবার নরেন্দ্র মোদী বুঝুক যে তার লোকজন কি কথা বলছে, বাংলায় কারা অশান্তি করতে চাইছে। প্রচার রাজ্যে 42টা কেন্দ্রে 42 রকমের লড়াই। প্রত্যেকটা কেন্দ্রের কি অভাব, কি অভিযোগ, কি ইস্যু, একদম প্রার্থীর সঙ্গে থেকে, প্রার্থীর মুখ থেকে শুনে, এবং অবশ্যই সেই কেন্দ্রের সাধারণ মানুষের না বলা কথা তুলে ধরবো আমরা। আমাদের সঙ্গে দেখুন 42-এর লড়াই, কথা হবে চোখে চোখ রেখে। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, এবং সেই ঝামেলার সূত্রপাতে ইতিমধ্যে স্বামী স্ত্রীকে খুন করে। এ ঘটনা ইতিমধ্যে কড়িয়া থানার অন্তর্গত একটি ক্যাফেতে হয় সোমবার সন্ধ্যায়। এ ঘটনায় সাকিব অর্থাৎ স্বামী সাকিবকে গ্রেপ্তার করে কড়িয়া থানার পুলিশ। আরিবার বাড়ি থেকে প্রায় 3 থেকে 4টি বাড়ির পরেই রয়েছে ইর্তিকা সাকিবের বাড়ি। আমরা সাকিবের বাড়ির পরিবারের সদস্যের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু এই এলাকায় তার পরিবার আর থাকে না। কিন্তু স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এই সাকিব কোনো কাজ করতো না এবং খুব ভালো ছেলে ছিল। কি এমন ঘটনা ঘটলো যেখানে এই সাকিব আর আরিবার মধ্যে ঝামেলার সূত্রপাত হয়, এবং পরবর্তীকালে আরিবার ইতিমধ্যে থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছিল। জামিনে ছাড়া পাওয়ার পর সেই ঝামেলা মেটানোর জন্যই নাকি তারা সেই ক্যাফেতে দেখা করতে এসেছিল। আরিবাকে প্রথমে মাথায় আঘাত করা হয় এবং পরবর্তীকালে তাকে ছুরি দিয়ে কোপানো শুরু করে এই সাকিব। পার্থরার সঙ্গে তুলিকা রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। আর এবারে আমরা নজর রাখবো বর্ধমানের দিকে। বর্ধমান শহরে জনসংযোগ দিলীপ ঘোষের চা চক্রে অংশগ্রহণ করে বাজারে জনসংযোগ দিলীপের। বাজার ঘুরে ফল কেনেন দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
বর্ধমান শহরে সেখানে জনসংযোগ সারছেন দিলীপ ঘোষ। চা চক্রে অংশগ্রহণ করে বাজারে জনসংযোগ দিলীপ ঘোষের। বাজার ঘুরে ফল কেনেন দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী, তিনি আজ সকাল থেকে জনসংযোগ সারছেন এবং জনসংযোগ সেরে তিনি বাজারে যান। সেখানে বাজারে গিয়ে বাজার ঘুরে ফল কেনেন তিনি এবং সেখানে যারা ছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলেন, জনসংযোগও সারেন দিলীপ ঘোষ।